নমস্কার। আমরা যারা রুরাল এরিয়া অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এরিয়াতে বসবাস করি, গ্রাম পঞ্চায়েত এরিয়ার বিভিন্ন রকমের সার্টিফিকেট যেমন রেসিডেন্টাল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো আমাদের প্রায় প্রয়োজন হয়। আর এই সমস্ত সার্টিফিকেটগুলোর জন্যই আমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে যেতে হয় এবং গ্রাম পঞ্চায়েত থেকে এই সমস্ত সার্টিফিকেটগুলো কালেক্ট করতে হয়। এক্ষেত্রে অসুবিধা হচ্ছে, গ্রাম পঞ্চায়েত যদি দূরবর্তী হয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সময়ের ব্যাপার রয়েছে এবং যেই দিন আমরা গ্রাম পঞ্চায়েতে ভিজিট করব সেই দিন যদি সার্টিফিকেট প্রোভাইড না করে তাহলে আমাদেরকে আবারও একটা দিন কিন্তু যেতে হবে গ্রাম পঞ্চায়েতে। এখন থেকে গ্রাম পঞ্চায়েত এরিয়ার এই সমস্ত সার্টিফিকেটগুলোর জন্য আপনাদেরকে আর পঞ্চায়েতে ভিজিট করতে হবে না। এখন আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজেরাই কিন্তু সার্টিফিকেটগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইন থেকে সার্টিফিকেটগুলোকে ডাউনলোডও করতে পারবেন। এখন গ্রাম পঞ্চায়েত এরিয়ার সার্টিফিকেটগুলোর জন্য আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে সার্টিফিকেটটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে তার টোটাল প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন গ্রাম পঞ্চায়েত এরিয়ার সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যাদের যেটি রয়েছে সেটি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে আপনারা গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে দেখুন সিটিজেন কর্নার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজের একেবারে প্রথমের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন অনলাইনের মাধ্যমে কতগুলো অ্যাপ্লিকেশান রিসিভ হয়েছে, কতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে, কতগুলো সার্টিফিকেট রিজেক্ট হয়েছে এবং কতগুলো সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান ইন প্রসেসে রয়েছে, সেটা কিন্তু একেবারে প্রথমেই দেওয়া রয়েছে। এখন এই পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। এখানে আই উড লাইকের পাশে থাকা একটা চারকোনা বক্স রয়েছে, এই বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। এরপর প্রসিড অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে এন্টার মোবাইল নাম্বার, এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর জেনারেট ওটিপি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড, এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করবার জন্য প্রথমে রয়েছে জিপি ডিটেলস, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সংসদ, এখন সংসদ সিলেক্ট করতে হবে, এই জন্য সিলেক্ট সংসদ, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে সকল সংসদের নাম্বার কিন্তু শো করবে এবং মেম্বারের নাম কিন্তু শো করবে। এখান থেকে সংসদ নম্বরটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাসেস নাম্বার, অ্যাসেস নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এই তিনটে ডিটেলস কোনো কিছু ফিল আপ করবার প্রয়োজন নেই। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যিনি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন তার ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্টের ডিটেলস অবশ্যই কিন্তু এখানে ইংলিশে ফিল আপ করতে হবে। যদি আপনার সার্টিফিকেটটাকে বাংলায় পেতে চান তাহলে এখানে দেখুন ডান পাশের দিকে বেঙ্গলি বলে একটি অপশান রয়েছে, এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এখন অ্যাপ্লিকেন্টের স্যালুটেশন সিলেক্ট করতে হবে, এই সিলেক্ট স্যালুটেশন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্টের স্যালুটেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্টের নামটাকে এন্টার করবেন। গার্ডিয়ান নাম এখানে এন্টার করবেন। রিলেশন উইথ গার্ডিয়ান, গার্ডিয়ানের সঙ্গে কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের ঘরে কেবলমাত্র ভিলেজের নাম লিখবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এই ঘরে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এই ঘরে পুলিশ স্টেশনের নামটা লিখবেন। এরপর হচ্ছে ভিলেজ, এখান থেকে আপনার ভিলেজটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে পিনকোড নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ডিওবি, অর্থাৎ ডেট অফ বার্থ আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এই ক্যালেন্ডার অপশানটির উপরে ক্লিক করবেন, ক্যালেন্ডারটা ওপেন হবে। এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি সার্টিফিকেটটা আপনারা বাংলায় পেতে চান তাহলে অবশ্যই কিন্তু বাংলা ডিটেলসগুলো আপনাদেরকে একইভাবে ফিল আপ করে দিতে হবে। আর যদি বাংলায় না চান, কেবলমাত্র ইংলিশে সার্টিফিকেটটা চান, তাহলে এই বেঙ্গলি অপশানটা কিন্তু সিলেক্ট করবার কোনো প্রয়োজন নেই।
এরপর ডান পাশের দিকে রয়েছে সার্টিফিকেট টাইপ। কোন ধরনের সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনারা যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তার পাশে থাকা চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। আমি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, তাই ইনকাম সার্টিফিকেটের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু এখানে শো করছে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি। ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটা এই ঘরে এন্টার করে দিতে হবে। সোর্স অফ ইনকাম অর্থাৎ এই ইনকামটা কোথা থেকে হয় সেটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। এরপর হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট। এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে কিন্তু দুটো ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। প্রথমে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট 1। এই সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবেন। কোন ডকুমেন্টটা আপনারা এখানে আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে এন্টার করতে হবে। আপনি যদি অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন সেই ডকুমেন্টের নাম্বার এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আপলোড ডকুমেন্ট। এই ডকুমেন্টটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করবেন। ডকুমেন্টটাকে পিডিএফ ফাইলে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এবং 2 MBর মধ্যে কিন্তু আপনাদেরকে ডকুমেন্টটা আপলোড করতে হবে। এরপর হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট 2। এখন দ্বিতীয় ডকুমেন্টটা আপনাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় ডকুমেন্ট হিসেবে কোন ডকুমেন্টটা আপনারা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সেই ডকুমেন্টের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর ডান পাশে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটাকে আপলোড করবেন। এরপর নিচের দিকে রয়েছে দেখুন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, অর্থাৎ এখন আবেদনকারীর ফটো এখানে আপলোড করতে হবে। ফটোটাকে 100 KBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেন্টের ফটোটাকে আপলোড করবেন। ফটো আপলোড করবার পর এখানে ফটোটা কিন্তু আপনাদের প্রিভিউ হবে। এরপর সমস্ত ডিটেলস আপনারা একবার ভালো করে চেক করে নেবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। উপরের দিকে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড বলে একটি অপশান রয়েছে। এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলসটা নিচে কিন্তু শো করবে। কোন ধরনের সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার নামটা এখানে দেখতে পাবেন, অ্যাপ্লিকেন্টের নাম এখানে দেখতে পাবেন, অ্যাপ্লাই ডেট এখানে দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে কি অবস্থা রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাকশানের নিচে যে আইকনটা রয়েছে এই আইকনে ক্লিক করে আপনার সার্টিফিকেটটাকে ডাউনলোডও করে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারলেন গ্রাম পঞ্চায়েত এরিয়ার সার্টিফিকেটগুলোর জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। টোটাল প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।